গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তাদের নির্বিচার বোমা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫,০০০ নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই যুদ্ধবিরতির মধ্যস্থতা চালায় মিশর ও কাতার। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের রাজি হওয়ার বিষয়টি জানানো হয়। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের রাজি হওয়ার খবরে উল্লাসে রাস্তায় নামেন গাজাবাসী। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর গাজার আল আকসা হাসপাতালের বাইরে মানুষ উল্লাস করেছে। হামাসের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল। সূত্র বলছে, হামাস সম্মত হলেও প্রস্তাবে রাজি হবেন না নেতানিয়াহু। কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত গাজায় অভিযান চলবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।